খুবই ভালো লেগেছে। স্পেশালি ভালো লেগেছে আমাদের টপ অর্ডাররা যে টার্নিং পিসে অ্যাটাকিংয়ের যে রোলটা প্লে করেছে, এটা এই পরিকল্পনাটা খুব কাজে দিয়েছে। আমি ফার্স্ট ইনিংস দেখার পরেই বলেছি এই উইকেট কখনো 220-এর উইকেট না। লাকিলি বাংলাদেশ রানটা করেছে, যদিও ফিনিশিংটা ভালো হয় না, বাট অনেক ভালো লেগেছে। এবং দ্বিতীয় ম্যাচটা যেটা বলছিলেন সুপার ওভারে হেরে গিয়েছে, এটা সুযোগ ছিল। সুযোগ আজকে গত ম্যাচটা জিতলে আমরা এখন 9-এ থাকতাম, তখন আমাদের রেটিং থাকতো 98, 78, এবং ওয়েস্ট ইন্ডিজের রেটিং থাকতো 74। সো আনফর্চুনেট হয় নাই। আশা করি সামনের সিরিজে হবে ইনশাল্লাহ। সুন্দর হয়েছে, অনেক মজা লাগছে তাদের আমরা খেলা এনজয় দেখে। করছি, আমরা এনজয় করছি। কিন্তু একটা আফসোস হয়ে গেছে, মুস্তাফিজের একেবারে বল দেওয়া হয়নি। আমরা মোস্তাফিজের এলাকার লোক, আমরা মোস্তাফিজের এলাকার লোক। মুস্তাফিজকে বল দেন। খেলা দেখে অনেক ভালো লাগলো, সৌম্যর ব্যাটিং দেখে খুব সুন্দর লাগলো, মানে অনেক আনন্দ আর কি, মানে খুব ভালো লাগছে। সৌম্য ফিরে আসছে আবার, আমি বিশ্বাস যে সৌম্য আবার মাঠে আসবে, মাঠে ভালো খেলবে ইনশাআল্লাহ। আগামীতে আরো ভালো কিছু দেখবো আমরা, এটাই আমি আশা করি। দুর্দান্ত খেলছে বাংলাদেশ ভাই। সৌম্য সাইফের পার্টনারশিপটা আমাদের কাছে দুর্দান্ত লাগছে। আমরা দর্শকরা চাই এরকমই উত্তেজনা খেলা দেখতে ভাই। বোলারও দুর্দান্ত বোলিং করেছে এবং এই সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো সেহেতু সিরিজটাও আমরা জিতছি, তো এশিয়া কাপের জন্য হলেও এটা ভালো, এবং নেক্সট ম্যাচের জন্য এই ম্যাচটা মানে অনেক উৎসাহিত করবে আমাদের ইনশাল্লাহ। এই তো প্রথম পার্টনারশিপটা খুব ভালো লাগছে, সাইফ হাসান, সৌম্য সরকার, ওরা খুব ভালো খেলছে। তারপর উইকেটগুলোও তো আলহামদুলিল্লাহ খুব ভালো, রিশাদ, তারপরে নাসুম, ওরা উইকেটগুলো পাইছে, খুবই ভালো লাগছে। আজকে ওরা সিরিজটা জিতেছে, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা খুবই ভালো খেলেছে ওরা, ঠিক বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে সাইফ হাসান এবং সৌম্য সরকার খুব ওপেনিং খুবই একটা ভালো পার্টনারশিপ করছে আজকে। এবং বলাররা বিশেষ করে নাসুম প্রথম দিকে উইকেট নিয়েছে, নাসুম, তানভীর, রিশাদ, বিশেষ করে মেহেদী, সবাই আজকে খুব ভালো বোলিং করেছে এবং আমরা খুব ভালোভাবে জিতেছি ম্যাচ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি সবসময় এইভাবে এগিয়ে যাক বাংলাদেশ, এটাই দোয়া। আর এবার মানে আজকের ম্যাচটার মধ্যে সৌম্য যেভাবে খেলছে আর সাইফ হাসানের যেভাবে খেলছে, আলহামদুলিল্লাহ দুরন্ত ব্যাটিং করছে, এরার পারফর্মে আমরা ম্যাচটা জিতছি ইনশাল্লাহ। এটার লাগে আমরা দোয়া করি, সবসময় আশা ভরসা আছে। আর নাসুমের লাগে আরও বেশি মন থেকে আরও বেশি হাতে দোয়া করি ইনশাল্লাহ। আমার সবচেয়ে বেশি সাইফ হাসান আর সৌম্য সরকারের খেলা খুব ভালো লেগেছে, তার পার্টনারশিপ। কিন্তু তাদের জন্য তো আজকে সিরিজে জিতলো, আর সবাই ওরা ফিল্ডিং। বোলিংটা কেমন এনজয় করছেন বাংলাদেশ? বোলিং অসাধারণ। স্পিনার বলতে গেলে যেমন রিশাদ আজকে তার 3টা উইকেট নিচ্ছে, তো বিশেষ করে তানভীর, রিশাদ আর তানভীর। ম্যাচ অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছে। সেই সাথে আমরা সিরিজটাও জিততে পারছি, খুবই ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। ক্যাপ্টেন্সি ভালো ছিল, বাট মনে হয় যে আরেকটু তার সিনসিয়ারিটি থাকা ভালো আর কি। হ্যাঁ, এইখানে আমরা দর্শক হিসেবে খুবই আশায় ছিলাম যে মুস্তাফিজ একটি ওভার অন্তত বল করবেন। সেই ক্ষেত্রে আমরা কিছুটা মানে হতাশায় মাঠ ছাড়লাম, মানে অন্তত একটি ওভার সে বল করলে আমরা খুব খুশি হতাম আর কি। অবভিয়াসলি মানে সাইফ হাসানের খেলাটা খুব ভালো লাগছে, আর সমস্যা অনেকদিন পর রানে আসছে, এটা দেখে আমরা খুব মানে খেলা দেখার জন্য অনেক রান তো হবে, রান কম বেশি, রান কম হবে বেশি হবে, এটাই তো খেলা। তিনোটাই ভালো, তিনোটা কীরকম ভালো, 2টা খেলা খেলছে 200 রান, তারপরও হ্যাগো চাপে রেখে উইকেট ফালায় লাস্ট পর্যন্ত খেলাইছে। লাস্টে সুপার ওভারে যায় পারে নেই, ব্যর্থতা একটু। এইবার যেটা দেখাইছে অনেক ভালো দেখাইছে, তার মানে আগেরটাতে 3টার খেলা 1টা দিয়েছে, 3 খেলা 1 ইনিংসে শেষ, 3টে 1 ইনিংসে আমাদের শেষ। বিশেষ করে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুর্দান্ত। আর বোলিংয়ে তো ওই নাসুম আহমেদ ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, ভালো লাগছে। রিশাদ আজকে অনেক ভালো বোলিং করছে, 3 উইকেট নিয়েছে। তো আগামীতে আরও ভালো খেলবে ইনশাল্লাহ বাংলাদেশ। আগামীতে ওরা আরও সুযোগ দিলে আরও ভালো করবে ইনশাল্লাহ। সাইফ হাসান আরও ভালো সুযোগ করবে ইনশাল্লাহ আগামীতে। আমরা আসছি অনেক পরে, বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে পরে আসছি। বাংলাদেশের ইনিংসটা আমরা দেখতে পারি নাই, এই টিভিতে দেখছি। বোলিংটা এক্সেলেন্ট বোলিং, লাস্টের 2টা ওভার একটু দুর্বল বোলিং হয়েছে। ম্যাচের মাঝখানে কিভাবে লিখবো, এই সুযোগ তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে রাখে নাই, রাখলে অবশ্যই লিখতাম। তবে গতকালকে রাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম, আল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণও করছে। গতকালকে রাতে আমি দেখছি সৌম্য সরকার একটা 123 রানে ইনিংস খেলছে, কিন্তু আসলে আজকে একটা আফসোস নিয়ে সৌম্য সরকার প্যাভিলিয়নে ফিরছে। তবুও সে প্যাভিলিয়নে সেঞ্চুরিটা না পাইলেও সে জয় করেছে, শত ক্রিকেট ফ্যানদের হৃদয় জয় করে ফেলছে। তো আমি আশা করি তামিম ইকবাল যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট ওপেনিংয়ে যেভাবে একটা খরা দেখা দিছিল, আমি আশা করি সাইফ এবং সৌম্যর মাধ্যমে সে ওপেনিংয়ে খরাটা আসলে কেটে যাবে। শান্তর ক্যাচগুলো অসাধারণ ছিল, অনেক ভালো লাগছে। আর ওদের জন্য মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, এটাই দুঃখজনক যে বাসায় চলে যাচ্ছি। সবাইটা ভালো ছিল, অসাধারণ ছিল।
অসাধারণ আজকে জুটিটা এভাবে ওরা যে মানে এত তাড়াতাড়ি 300 আশা ছিল প্লাস বাট না করতে পারলেও যতটা করেছে মানে আমি হ্যাপি ছিলাম অনেক অনেক ভালো অনেক ভালো লাগছে বোলিং ব্যাটিং সব কিছুতে বাংলাদেশ দুর্দান্ত এবং বাংলাদেশের জন্য দোয়া ও ভালোবাসা যাতে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে